দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির এই সময়ে আমি যাচ্ছি খাগড়াছড়ির একটা বাজারে। এটা খাগড়াছড়িতে একটা সাপ্তাহিক হাট বাজার, যেখানে বেশিরভাগই পাহাড়িরা পাহাড়ি শাকসবজি দূর দূরান্ত থেকে বিক্রি করতে চলে আসে। বাজারে এখন সবকিছুর অনেক বেশি দাম, তারপরেও আজকে আমি দেখবো পাহাড়ি এই বাজারে 10-20 টাকার কোনো সবজি পাওয়া যায় কিনা। হাই প্রিয়ান, কেমন আছেন আপনারা সবাই? তো আজকে আমি চলে আসলাম খাগড়াছড়ির সবচেয়ে বড় সাপ্তাহিক হাট বাজারে। আর এই বাজারটা বসে সপ্তাহে 2 বার, সোমবার আর বৃহস্পতিবার। তো এখানে প্রচুর ফ্রেশ ফ্রেশ পাহাড়ি শাকসবজি পাওয়া যায়, যার কারণে বাজারেও অনেক বেশি ক্রেতা বিক্রেতা। বাজারে সবকিছুর দাম অনেক বেশি, আমরা সবাই জানি। 10-20 টাকা জিনিস তো পাওয়া যায় না, তারপরেও আজকে আমি 10-20 টাকা দিয়ে কোনো সবজি কিনতে পারি কিনা সেটাই খুঁজবো। 20 টাকা। প্রথমে আমি 20 টাকা দিয়ে হলুদ ফুল একটা নিলাম, তারপরে আবার বাজার ঘুরতেছি আর এখানে ফ্রেশ ফল আর চাল কুমড়া বিক্রি করা হচ্ছে। তারপর এখানে একটা পাহাড়ি সবজি পেলাম, যেটাকে আমরা আমাদের ভাষায় তেঁতুল গুলো বলি, আর এগুলো 1 পোয়া 50 টাকা করে, যা আমার বাজার থেকে অনেক বেশি, তাই রেখে দিলাম। লাউ আর বরবটিগুলো দেখতে একদমই টাটকা। লাউয়ের দাম ছিল মাত্র 40 টাকা, তারপরেও সেটা আমার বাজেটের মধ্যে ছিল না, যার কারণে আমি রেখে দিয়ে আসছি। আর এখানে আমি আমার বাজেটের ভিতরে মাত্র 10 টাকা দিয়ে একটা পেঁপে পেলাম। তারপর আবার ঘুরতেছি, ঘুরে ঘুরে দেখতেছি কি কি পাওয়া যাচ্ছে। তারপরে এখানে এই যে মালটাগুলা একদমই ফ্রেশ, আপনারা খাগড়াছড়ি বাজার থেকে ফ্রেশ মালটা পেতে পারেন। আর এখানে জাম্বুরা বিক্রি করা হচ্ছে মাত্র 10 টাকা। এত বড় বড় জাম্বুরা না নিয়ে কি থাকা যায়? মাত্র 10 টাকা। দেখেন, বাজারে গেলে পুরো বাজারটা ঘুরে ঘুরে না দেখলে কেমন জানি লাগে। তারপরেও আজকে যেহেতু আবার 10-20 টাকার আমি বাজার ঘুরতেছি, বাজার ঘোরার ইচ্ছে না হলেও কিন্তু ঘুরতে হবে, না হলে আমি কোনো জিনিসই আছে কি কিনতে পারবো না। তো এখানে ব্যাঙ বিক্রি করা হচ্ছিল, আর এখানে ঢেঁকি শাক, তারপরে কলার থুরও বিক্রি করা হচ্ছিল। ব্যাঙের দাম তো বেশি, তবে ঢেঁকি শাক আমার বাজেটের ভিতরে ছিল, আর কলার থুরও সেম, তাই সেগুলা নিয়ে আবার বাজার করছি। দেখি আবার বাজারে কি উঠেছে। আমাদের পাহাড়ি মানুষজনের খুবই প্রিয় এই মাশরুমগুলো, যেগুলো গাছে ফোটে। 1 পোয়া 100 করে বিক্রি করা হচ্ছিল। আপনারা যদি কোনো সময় এই মাশরুমগুলো খেতে চান, তাহলে আপনারা খাগড়াছড়ির সাপ্তাহিক পাহাড়ি হাট বাজারে পেয়ে যাবেন। এই হলুদগুলো একজন আমাকে দেখাচ্ছিল, এগুলো নাকি রান্না করে খাওয়া যায়, বাট আমি এখনো একবারও খাইনি। দেখেন, আমলকি, মিষ্টি কুমড়া, তারপর ফল, অনেকগুলো সবজি বাজারে উঠেছে। এখানে এগুলো আরো এক প্রকার মাশরুম। আসলে এই সাপ্তাহিক পাহাড়ি বাজারে আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে যা যা আছে প্রায় সবকিছু পাওয়া যায়। এই বাঁশকড়গুলো দেখে মনে হচ্ছে একদমই এখন ভেঙে নিয়ে আসছে। আর এখানে কাঁকড়া বিক্রি করছে। তারপর আর এখানে আরেকটা ফল, যেটাকে আমরা খনা ফল বলি, আর একটা 100 করে বিক্রি করা হচ্ছে। খুবই দাম। অনেক বাজার ঘোরাঘুরি করলাম আর বাজারও নিয়েছি, মনে হচ্ছে অনেকগুলো বাজার নিয়েছি। তবে বাজার খুললেই বোঝা যাবে আমি 10-20 টাকার কতগুলো বাজার পেয়েছি। এখন আমি বাসায় চলে আসছি আর খুলে দেখি কতগুলো বাজার হয়েছে। আজকে বাজার থেকে সবগুলা 10 টাকা 20 টাকা জিনিস নিয়ে আসছি। তো সেগুলো আমি একটা একটা করে খুলি। কলার থুর 10 টাকা, এটা কচুরলতি, আর এটা আমি আজকে নিয়ে আসছি 20 টাকা করে। আর এটা 10 টাকা, মাঝে মাঝে দুইটা 10 টাকা দিয়েও পাওয়া যায়। এগুলা এক প্রকার ধনিয়া পাতা, এটাও নিয়ে আসছি 10 টাকা দিয়ে। তারপরে ঢেঁকি শাক 20 টাকা, আর ফুল 20 টাকা। তারপর পেঁপে ছিল 10 টাকা, আর জাম্বুরাও ছিল 10 টাকা। আর টক পাতা নিয়ে আসছিলাম 20 টাকা। তারপর এই যে কতগুলা আখ, আমি পুরা ভারে তুলতে পারতেছি না। আর এগুলা মাত্র 20 টাকা। দেখ কয়টা আছে একটু গণিত, 8, 9, 10, এখানে পুরা 10 আটি আছে। আর এই 10 আটি মাত্র 20 টাকা। ভাবা যায়। তো মোট আমার কত টাকার বাজার আমি একটু দেখি। 10-20 টাকার মানে মোট কত বাজার হয়েছে। এখানে 20 টাকা, তারপর এখানে এটা 10, 30, এটা 20, 40, 50, এটা 10, 60 টাকা। তারপর এটা 10 টাকা, 70, এটা 20 টাকা, 80, 90, এটা 10 টাকা, 100, তারপর এটা 20 টাকা, 120,
জাম্বুরা 10 টাকা, তার মানে 130। আর আখ হচ্ছে 120 টাকা, তার মানে হচ্ছে 130 50 150 টাকা। আমার হচ্ছে এগুলা 150 টাকার বাজার। তো দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির এই সময়েও আসলে আমাদের পাহাড়ি বাজারে কিছু কিছু পাহাড়ি শাকসবজি এখনো 10-20 টাকায় পাওয়া যায়, তবে স্থানভেদে একটু 19-20 হতে পারে। তো আজকের এই ভিডিওটা তাহলে আমার এই পর্যন্তই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। বাই বাই।